তাই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইদানিং কিন্তু আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন অনলাইনে কিন্তু এই যে এই সাইটটা মেটা প্রো স্পেস, এই সাইট অনেকে কাজ করতেছে। অনেকে আপনাদের কাজ করার জন্য কিন্তু ইনভাইটেশন দিচ্ছে। বিগত দিনেও কিন্তু এই ধরনের সাইট এসে মানুষের লাখ, লাখ টাকা হাতিয়ে নিয়ে তারা চলে গেছে ভাই। ঠিক আছে? তো থাম্বনেইলে দেখছেন, ভিডিওর থাম্বনেইলে দেখছেন যে মেটা প্রো স্পেস হচ্ছে একটা স্ক্যাম সাইট। এটা আপনার সাথে প্রতারণা করবে। তো এটা একটা যে স্ক্যাম সাইট এবং আপনার সাথে কিভাবে প্রতারণা করে আপনার টাকাগুলি হাতিয়ে নেবে তা আপনাকে একদম প্রমাণসহ আমি দেখিয়ে দেব। আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। এরপরে আপনি যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পর আপনার যদি মনে হয় যে না আপনি এখানে কাজ করবেন, আপনার টাকা আছে, কাজ করবেন, আপনি কাজ করবেন, সমস্যা নাই। কিন্তু ভাই তার আগে আমার প্রমাণগুলি দেখেন যে তারা কিভাবে আপনার সাথে স্ক্যামগুলি করবে বা করতেছে। আচ্ছা, ১ম যে প্রমাণটা দেখাবো সেটা হচ্ছে মেটা প্রো স্পেস একটা সাইট। পৃথিবীতে এমন কোনো সাইট নাই যেটা গুগলে পাওয়া যায় না। আপনি যদি গুগলে ক্রম বাজারে গিয়ে যদি আপনি সার্চ করেন, মেটা প্রো স্পেস সার্চ করেন, আপনি কিন্তু মেটা প্রো স্পেসের কিন্তু কোনো ওয়েবসাইট পাবেন না। কোনো ওয়েবসাইট পাবেন না। আপনি চাইলে দেখে নিতে পারেন ভাই। কোনো ওয়েবসাইট নাই তাদের ভাই। তাহলে একটা সাইট এমন কি সাইট যে সাইটের ওয়েবসাইটই গুগলে নাই? তাহলে ১ম প্রমাণ পেয়ে গেলেন ভাই। এই সাইটটা ভাই একটা মানে কখন কিভাবে কি করে ফেলবে আপনারা নিজেও জানবেন না। কারণ এটা গুগলে এই সাইটটা শো করতেছে না ভাই। আপনি যেকোনো পৃথিবীর যেকোনো সাইট গুগলে লিখে সার্চ দিবেন চলে আসবে। কিন্তু মেটা প্রো স্পেস এর কোনো সাইট আপনারা পাবেন না। এই যে এখানে দেখেন একটা মেটা স্টোর আসছে। এটা কিন্তু ফেসবুকের। ঠিক আছে? এটা আবার আপনারা মেটা প্রো স্পেস এর পাইবেন না, সাইট পাইবেন না। আচ্ছা, এরপরে ২য় প্রমাণ দিচ্ছি। আচ্ছা, ২য় প্রমাণটা হলো দেখেন ওনারা কি বলতেছে। এটা হচ্ছে B2Pay 20 ব্লকচেন। মানে ব্লকচেনের দ্বারা এটা মানে পরিচালিত হয়। এখন ব্লকচেনের দ্বারা পরিচালিত হয়। এটা Binance ব্লকচেন USDT দিয়ে পরিচালিত হয়। এটা বলতেছে এটা ব্লকচেনে কাজ করে ভাই। ঠিক আছে? তাহলে এটা যে ব্লকচেনে কাজ করে Binance এ USDT ব্লকচেনে কাজ করতেছে। তাহলে দেখেন এখন আপনার Binance এ কি বলা হচ্ছে দেখেন। আমি যদি আবার গুগলে যাই, এখানে এসে যদি সার্চ করি মেটা প্রো স্পেস স্ক্যাম স্ক্যাম লিখে যদি সার্চ করেন, আপনারা নিজেরাও সার্চ করবেন ভাই। দেখেন আপনারা কিন্তু বাইন্যান্সে চলে আসছেন। এই যে দেখেন বাইন্যান্সে লেখা আছে মেটা প্রো স্পেস স্ক্যাম অ্যালার্ট। এটাতে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু একজন বলতেছে অলরেডি কিন্তু এখানে বলা হয়েছে দেখেন টিম হ্যাজ নোটিস দ্যাট মোর দ্যান 80K ইউজার গট ইনভাইট টু স্ক্যাম প্রজেক্ট মেটা প্রো স্পেস। ঠিক আছে ভাই, এখানে বাইন্যান্সের ব্লকচেন দ্বারা নিয়ন্ত্রিত ভাই। আপনি কোনো কিছু পাবেন না। ব্লকচেন দ্বারা নিয়ন্ত্রিত এখানে কোনো কিছুই কিন্তু আপনারা পাবেন না। আচ্ছা, তারা ক্লাস নেওয়ার সময় আপনাকে আরেকটা জিনিস দেখাবে। এখানে দেখেন একজন মিডিয়াম আসছে, সাকিব শিকদার নামে একজন লোক। সাকিব শিকদার নরমালি বাংলাদেশের বা ভারতের কেউ হবে। সে তার সাইটে বা তার গুগল এই যে দেখেন media.com তার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে সে কিছু বাংলা লিখে দিছে ভাই। এখন এই যে বাংলা লিখছে যে মেটা প্রো স্পেস কি, এটা কি দেখবেন আপনাকে ক্লাসে এগুলি দেখাবে তারা। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, এগুলি তো আপনি আমি যে কেউ এভাবে আমার সাইট তৈরি করে আমি লেখা কিন্তু দিয়ে দিতে পারবো ভাই গুগলে। আপনি পড়ে নিতে পারবেন। বাংলায় সুন্দর করে ওদের মতো করে লিখে দিছে। সাইট হলো বিদেশি, ওরা বাংলায় লিখে দিছে ভাই। তাহলে কি বুঝবেন ভাই? ওদের কিন্তু এটার কোনো ভিত্তি নাই। দেখেন এখানে তারপর লিখছে কি এই যে দেখেন রিটেন বাই সাকিব শিকদার। মেটাপ্রোর সাথে তার কোনো রিলেশন নাই বা মেটাপ্রোর সাইডের সাথেও তার কোনো রিলেশন নাই। তার মন মতো করে হয়তোবা সে মেটাপ্রোতে কাজ করে তার মতো করে সে মানুষকে বোঝানোর জন্য এইভাবে লিখছে। তাইলে ভাই এই লেখার কোনো ভিত্তি আছে? এই ফাইল তো যে কেউ আপনারা লিখে গুগল আপলোড করে দিতে পারবেন ভাই। তাহলে ২য় প্রমাণটা আমি দেখাই দিলাম। যারা যে বলে যে এটা ব্লকচেন ভাই, ব্লকচেনের কাজ করে। বাইন্যান্সেও দেখা দিলাম। বাইন্যান্সেও যে এটা স্ক্যাম সাইট, এটা বাইন্যান্সেও কিন্তু লেখালেখি চলতেছে এটা স্ক্যাম সাইট। এখানে কেউ কাজ করবেন না। আবার ২য় প্রমাণে এটাও দেখাই দিলাম দেখেন। আচ্ছা, এরপরে দেখেন এখন চলুন সাইটটার বিষয় নিয়ে আপনাকে কথা বলি যে সাইটটা কিভাবে আপনার সাথে প্রতারিত করবে এবং কিভাবে আপনার সাথে মানে আপনাকে এই সাইটের ভিতরে আপনাকে প্রতারণার ফাঁদ পেতে আপনার জন্য রেখে দিছে। আপনি জাস্ট জয়েন করবেন আর প্রতারিত হওয়া শুরু হবেন কিভাবে দেখাই। তো চলুন দেখা যাক। দেখেন মেটাপ্রোতে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনার অ্যাকাউন্ট দেখতে এরকম হবে। এখানে দেখেন এখানে একটা দেখাইতেছে লেভেল স্ট্যাটাস অ্যাক্টিভ। তাদের কিন্তু আপনি যখন মেটা প্রো স্পেসে যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, আপনি অ্যাকাউন্ট $5 দিয়ে তারা বলবে যে ভাই এখানে অ্যাকাউন্ট খুলতে আপনার বেশি না ভাই, $8 USDT লাগবে, $1 BNB লাগবে। তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, $6 দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
এখন এটাই এদের ফাঁদ ভাই। আপনি $6 দিয়ে যখন অ্যাকাউন্টটা খুলবেন, খোলার পরে তাদের ট্র্যাপে আপনি ফাঁসে গেলেন, তাদের প্রতারণার ফাঁদে আপনি ফাঁসে গেলেন। এরপর ভাই আপনার আরও ডলার ইনভেস্ট করার লাগবে। কিভাবে দেখাই আমি আপনাকে, দেখেন এখানে বলা হয়েছে লেভেল স্ট্যাটাস অ্যাক্টিভ। ঠিক আছে, আপনি যখন $6 দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনার লেভেল স্ট্যাটাস থাকবে ইনঅ্যাক্টিভ। তার একটা প্রমাণ দেখায়। আপনারা এই যে এখন একটা ভিডিও দেখাবো আমি, এই ভিডিওটা দেখে নেন। উনি মেটা প্রো স্পেসেতে কাজ করে, হ্যাঁ, ওনার ইউটিউব চ্যানেলে উনি ভিডিওটা আপডেট দিছে। এখন আপনারা ভিডিওটা দেখে নেন, দেখার পর আমি বাকি কথা বলতেছি। তো এখন কথা হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর এখানে ইনঅ্যাক্টিভ কেন দেখায় আমি বলি। বর্তমান নতুন আপডেটে আমরা যদি এইখানে প্রো প্রোগ্রামসগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবেন। আগে আমরা যদি এখানে পাওয়ার ম্যাট্রিক্সটা যদি অন করছি $5 দিয়ে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছিল। কিন্তু এখন পাওয়ার ম্যাট্রিক্সের সাথে কিন্তু আপনার পাওয়ার গ্লোবালটাকে আপনার অ্যাক্টিভ করতে হবে। পাওয়ার ম্যাট্রিক্সের সাথে যখন পাওয়ার গ্লোবালটাও আপনি অ্যাক্টিভ করবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ দেখাবে। আর শুধুমাত্র যদি পাওয়ার ম্যাট্রিক্স অ্যাক্টিভ করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ কিন্তু দেখাবে। এই বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন। আগে কিন্তু এই পাওয়ার ম্যাট্রিক্স এবং $5 আপনার ইউএসডিটি আর $1 সামথিং বিএনবি হলেই হইতো, কিন্তু বর্তমান আপডেটে আপনারা কিন্তু এইখানে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, এখানে দেখাবে যে আপনার পাওয়ার ম্যাট্রিক্সে কত লাগতেছে এবং গ্লোবালে কত লাগতেছে। প্রায় 8, 5, $12, $13 মতো প্রায় কিন্তু আপনার খরচ হয়ে যায় বর্তমান সময়ে। আচ্ছা, আপনারা ভিডিও দেখলেন, ভিডিও দেখার পরে কি বলা হয়েছে ভিডিওতে দেখেন, আমি দেখাই। তাদের 2টা লেভেল আছে। আপনাকে বলবে, ক্লাস শেষ করে বলবে, ভাই আপনি মাত্র $6 দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। কিন্তু ভাই এখানে ভাই আপনি যখন $5 দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনার এই প্রোগ্রামটা চালু হবে, পাওয়ার ম্যাট্রিক্স। এই প্রোগ্রামটা যখন আপনার চালু হবে $5 দিয়ে, তখন আপনার আইডি দেখাবে ইনঅ্যাক্টিভ। মানে ওই $5 আইডি দিয়ে ভাই আপনি কিছুই করতে পারবেন না। তখন আপনাকে বলবে কি, যে ভাই আপনাকে এই যে পাওয়ার গ্লোবাল, এটা আপনাকে আপডেট করতে হবে। তাছাড়া আপনি রেফার করে কোনো ইনকাম পাবেন না, ঠিক আছে। আপনাকে এই দ্বিতীয় লেভেল আপডেট করতে হবে। দ্বিতীয় লেভেল আপডেট করতে আবার $6-7 লাগে। তাহলে সব মিলে আপনাকে কিন্তু অলরেডি প্রতারণার মধ্যে তারা কিন্তু ফালাই দিছে ভাই। $12-13 কিন্তু আপনারা ইনভেস্ট করাই ফেলছে, ঠিক আছে। আপনারা ভিডিও তো একটু দেখলেন, আচ্ছা। তারপরে তারা বলতেছে যে আপনি এখানে জয়েন করলে, এই লেভেল আপডেট করলে আপনাকে কিন্তু এনএফটি দিবে। এখন অনেককে যদি আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে ক্লাসের মধ্যে, যে ভাই এনএফটির ফুল মিনিং কম বলেন তো দেখি, বলতে পারবে না। এনএফটির ফুল মিনিং হচ্ছে নন ফাঞ্জেবল টোকেন। এই এনএফটি গুলি বিক্রি করতে হয়। বিক্রি করার জন্য একটা মার্কেট প্লেস আছে, আমি আপনাদের নিয়ে যাই সেখানে। আচ্ছা, মার্কেট প্লেসটার নাম হচ্ছে ওপেন শেয়ার। এটা হচ্ছে এনএফটি। এনএফটি বিক্রি করার একটা মার্কেট প্লেস। আর অনেক মার্কেট প্লেস আছে, তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই মার্কেট প্লেস। এখন এখানে চাইলেই কি এনএফটি আপনি বিক্রি করতে পারবেন? না ভাই, আপনার একটা মার্কেট ভ্যালু থাকতে হবে। এখন তাদের তো কোনো মার্কেট ভ্যালু নাই। আপনার এনএফটি কে কিনবে ভাই? এখানে লাখ লাখ এনএফটি পড়ে আছে ভাই। এর মানে কি, এলে ভ্যালুলেস ভাই। যারা বলে যে আপনি এনএফটি বিক্রি করে ইনকাম করতে পারবেন, তাকে আপনি প্রশ্ন করবেন, আপনি 2-1টা এনএফটি বিক্রি করছিলেন? 2-1টা এনএফটি বিক্রি করে কি টাকা নিছেন? দেখেন তো সে আপনাকে বলতে পারে কিনা, সদুত্তর দিতে পারে। তার কাছে প্রুফ নেবেন ভাই, যে আপনি ওপেন শেয়ার মার্কেটে বা অন্য কোনো মার্কেট প্লেসে আপনার এই যে এনএফটিটা বিক্রি করে আপনি কোনো টাকা পাইছেন কিনা বা ডলার পাইছেন কিনা। দেখেন সে কোনো উত্তর দিতে পারে কিনা। পারবে না ভাই। এর মানে এটাও একটা ডুয়াশার মধ্যে আপনাকে রেখে দিয়েছে। এরপরে তারা এখানে ভাই আপনাকে বলুক, ভাই এখানে কাজ করলে ভাই স্যালারি পাবেন। তাই স্যালারি স্যালারি কোন বেসিসে দেয়? একটা প্রতিষ্ঠান, একটা কোম্পানি যে আপনাকে স্যালারি দিবে, কেন দিবে? আপনি ওই প্রতিষ্ঠানের একটা কাজ করে দিবেন, তাহলে তো আপনাকে বেতন দিবে, তাই না? আপনি তো ওই প্রতিষ্ঠানে কাজই ভাই, তারা বলতেছে যে এটা ব্লক চেনে কাজ করে, এটার কোনো মালিক নাই। তাহলে তার প্রতিষ্ঠানে তো আপনার কাজ করার প্রশ্নই আসে না। তাহলে ভাই তারা বলতেছে কি, দেখেন আপনাকে বলতেছে যে ভাই আপনি যদি 200 টিম মেম্বার তৈরি করতে পারেন, তাহলে আপনি একটা বেতন পাবেন। যদি 1000 টিম মেম্বার তৈরি করতে পারেন, তারা বেতন পাবেন। 7000 টিম মেম্বার তৈরি করতে পারলে পাবেন একটা। 15,000 টিম মেম্বার তৈরি করতে পাবেন একটা। এখন ভাই এখানে ওদের আসল খেলা ভাই। তারা কিন্তু বলতেছে যে ভাই বেতন পাবেন এত টিম মেম্বার করলে, অত টিম মেম্বার করলে বেতন পাবেন। এখন ভাই গাদার একটা এক্সাম্পল দেয়। গাদার মানুষ কিভাবে কাজ করায় জানেন? গাদা কিন্তু কাজ করতেছে না, গাদা কিন্তু মূলা খুব পছন্দ। গাদার মুখের সামনে একটা মূলা জ্বলায় দেয়। ওই মূলা গাদা চিন্তা করে, মূলাটা আমি খাবো, এই কাজটা করতে পারলে আমি মূলাটা খেয়ে ফেলবো, ঠিক আছে। গাদারে মূলা জ্বলাই দেয়, গাদা ওই মূলার লুবে কাজ করতে থাকে। ভাই 200 টিম মেম্বার, এটা কি চারটিখানি কথা? আচ্ছা, চারটিখানি কথা না ভাই। আচ্ছা, এখানে দেখেন আপনার সাথে তারা বলছি না যে ভাই আপনার সাথে প্রতারণা করবো, কিভাবে তারা প্রতারণা করে আপনার ডলারগুলি নিয়ে যেতেছে তার একটা প্রমাণ দেখায়। এই যে দেখেন বেতনের নাম করে কি একটা প্রমাণ দেখায় আমি আপনাদের। এই যে দেখেন ওদের একটা প্রোগ্রাম,
এই ইউ দিয়ে বোঝায় কি জানেন? এটা আপনি এখানে দেখেন, এখানে আপনি যদি রেফার করতে পারেন এটার ইনকাম পাবেন, এটার ইনকাম পাবেন, এটার ইনকাম পাবেন, এটার ইনকাম পাবেন। তারপরে তারা যদি আবার রেফার করে তাদের ইনকাম পাবেন। এইভাবে দেওয়া আছে ভাই। এখন আপনি যদি রেফার করতে পারেন তাহলে আপনার এখানে ঘরে এসে পড়বে, তাদের থেকে ইনকাম পাবেন। রেফার না পেলে ইনকাম পাবেন না। আবার আপনি যাদেরকে রেফার করতেছেন তারা যখন আবার অন্যকে রেফার করবে তাদের থেকে আপনি ইনকাম পাবেন। কিন্তু এখানে খেয়াল করছেন ভাই, ৩টা হলুদ ঘর আছে। এই হলুদ ঘরগুলি কি আসলে? এই হলুদ ঘরগুলি হচ্ছে আপনার তারা বলছে মেটা প্রেস বলছে যে আপনি যে রেফার করবেন বা আপনার ডাউনলাইন যে রেফার করবে এই ঘরে এসে যারা বসবে তাদের এই টাকাটা আমাদের ফান্ডে এসে জমা হবে। এটা আপনার স্যালারির জন্য আপনাকে রেখে দেওয়া হবে। তাহলে তিনটা তিনটা রেফারের পেমেন্ট যাবে তাদের ফান্ডে ভাই। তারা বলতেছে ভাই এটা একটা ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম, ব্লকচেনে কাজ করে। কিন্তু ভাই টাকা যাচ্ছে কোথায়? তাদের পকেটে। এখন কথা এই ৩টে ঘর থেকে যদি $2 করেও পায় তাহলে $6। এই ঘর আবার খালি হয়ে আবার পড়বে। এর মানে যত রেফার করবেন তত কিন্তু চলে যাবে ডলারটা তাদের কাছে। এখন মনে করেন তারা কিন্তু বলতেছে যে ২০০ টিম মেম্বার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কিন্তু কোনো স্যালারি আপনাকে দিবে না। এর মানে কি আপনার অ্যাকাউন্টে কিন্তু তারা শো করবে যে আপনার ডলার আছে, কিন্তু আসলে কিন্তু ডলার আপনি তুলতে পারবেন না ভাই। তাহলে আপনি কথার কথা ধরে নিলাম কষ্ট মষ্ট করে খায়ে না খায়ে ১০০ টিম মেম্বার তৈরি করলেন। এই ১০০ টিম মেম্বার থেকে যদি মনে করেন যে আপনার $2 করেও যায়, ঠিক আছে, কথার কথা আপনি $২০০ কথা গেল $২০০ ধরে নিলাম। $২০০ আপনার বেতন হিসেবে কাদের অ্যাকাউন্টে যায় জমা হইতেছে? তাদের অ্যাকাউন্টে যায় জমা হলো। ২০০ টিম মেম্বার যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই টাকা তুলতে পারবেন না। এর মানে ওই টাকা তাদের পকেটে। বিগত দিনে কিভাবে সাইটগুলি স্ক্যাম করছে এইভাবে। এর মানে কি আপনি যতক্ষণ ২০০ মেম্বার না করতে পারবেন আপনার টাকা তাদের পকেটে ভাই। তাহলে ভাই ধরেন মেটাপ্রোতে ধরেন কাজ ৫০,০০০ কাজ করে, এর মধ্যে ধরেন ১,০০০ মানুষ মনে করেন যে আপনার মনে করেন যে ২০০ টিম মেম্বার করতে পারলো আর বাকি ৪৯,০০০ করতে পারলো না। তাহলে এই মানুষগুলির টাকা কি হবে ভাই? এই মানুষগুলির টাকা তাদের পকেটে ভাই। এই টাকা আপনি পাবেন না ভাই যে কোনো সময়। তাহলে ভাই $৬ করে ৪৯,০০০ মানুষের টাকা হিসাব করে গুণ দিয়ে দেখেন কত লাখ টাকা, কত কোটি টাকা হয় ভাই। এই টাকা আপনার নিয়ে তারা চলে যাবে, ফেরত দিবে ভাই। এই যে আপনাকে মূলা চলাইছে ভাই। ঠিক আছে ভাই, আপনি যতক্ষণ ২০০ মেম্বার না করতে পারবেন ভাই, এরই নাম হচ্ছে স্যালারি ভাই। তারপরেও কি ভাই, আপনি যাকে জয়েন করাইতেছেন দেখেন ভাই, আপনি কষ্ট করে মার্কেটিং করে যারা জয়েন করাইতেছেন ওর টাকাটাই ওর টাকাটাই কিন্তু তাদের পকেটে যাইতেছে ভাই। ওইটারই আপনি আবার বেতন হিসেবে টাকা তারা আপনাকে দিতে চাইতেছে। তাও আবার কখন? সর্বনিম্ন ২০০ টিম মেম্বার হইতে পারবে। এটা কি চারটিখানি কথা? ২০০ টিম মেম্বার হলেই পাবেন, না হলে পাবেন না। ভাই পাবে না। মনে করেন যে ১,০২০ জন পাবে স্বাভাবিক। আর 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 মনে করেন যে ৯০০ আপনার ৯৮০ জন কি করবে ভাই? ৯৮০ জনের টাকা তারা নিয়ে ফুরুত মারবে ভাই। তা ধরেন আপনি ২০০ মানুষ তৈরি করছেন, এই টিম মেম্বার কেউ আর কাজ করে না। কেউ কাজ করে না। তাহলে ভাই কেউ যখন কাজ না করবে তখন এই ঘরে এসে তারা বসবেও না। তাদের স্যালারিটা আপনার অ্যাকাউন্টে জমাও হবে না। স্যালারিও পাবেন না ভাই। তো ভাই এখন বুঝে শুনে আপনার ডিসিশন, আপনি করবেন কি করবেন না এটা আপনার একান্ত।